মোবাইল চুরি অসম্ভব। আপনি যদি আপনার মোবাইলে এই কাজটা করে রাখুন, আপনি যত দামি মোবাইল কিনেন না না কিনুন, আপনার মোবাইল যেভাবেই লক করে রাখুন না রাখুন, মোবাইলের আপনার এই পাওয়ার বুটামটা এইভাবে ট্যাপ দিয়ে দূরে রাখবো। ট্যাপ দিয়ে দূরে রাখার পরে মোবাইলে টাচ করে মোবাইল সুইচ অফ হয়ে যাবে। উপরে থেকে নোটিফিকেশনটা অন দেওয়ার পরে আপনার মোবাইলের সিম বন্ধ করে ফেলতে পারে। মোবাইলের উপর থেকে নোটিফিকেশনটা অন দিয়ে মোবাইল সাইলেন্ট করতে পারে। হয়তো আপনার মোবাইল আজকে এই কাজটা শিখুন, আপনার মোবাইল কিন্তু মোবাইল সুইচ অফ করতে পারবো না এবং সাইলেন্ট বা এবং সিম বন্ধ করতে পারবো না। হয়তো আপনার কোনো দিন হয়তো কোনো বিয়ের অনুষ্ঠানে গেলেন বা কোনো ফাংশনে গেলেন বা কোনো অনুষ্ঠানে গেলেন, যাওয়ার পরে আপনার মোবাইলটা পকেটে থেকে পুড়ে গেল বা এই কেউ নিল, নেওয়ার পরে সে কি করলো, মোবাইলের এই পাওয়ার বুটামটা ট্যাপ দিয়ে ধরে মোবাইলটা সুইচ অফ করে ফেলাইলো বা এবং উপর থেকে নোটিফিকেশন টান দিয়ে মোবাইলের সিম বন্ধ করে ফেলাইলো এবং সাইলেন্ট করলো। তো তখন আপনার মোবাইলটা যে পুড়ে গেছে, এমন মানুষ নিছে, এমন ভদ্র লোক মানুষ নিছে, তখন কিন্তু আপনি হয়তো লজ্জায় বলতে পারতেছেন না যে ভাই আপনি মোবাইলটা নিছেন। তে যদি আপনি এই কাজটা মোবাইলে করে রাখতেন, তখন কিন্তু আপনার মোবাইলটা সুইচ অফ করা হতো না বা এবং মোবাইলের সিম বন্ধ করতে হতো না বা এবং সাইলেন্ট করা হতো না। তে আপনি আজকে এই কাজটা মোবাইলে করে রাখুন। আপনি এই কাজটা যখন আপনি করবেন আপনার মোবাইল কিন্তু কোনোদিন মোবাইল লক থাকা অবস্থায় সুইচ অফ করা হবে না বা এবং নোটিফিকেশন টান দেওয়া মোবাইলের সিম বন্ধ করা হবে না এবং সাইলেন্ট করতে হবে না। তো এই কাজটা কিভাবে সম্ভব আজকে আপনাদেরকে দেখাই। তো চলুন কাজে চলে যাই। তো প্রথমে আপনার সেটিংস আসেন, এই সেটিংস একটা ট্যাপ দেন। ট্যাপ দেওয়ার পরে নিচে চলে আসেন। তো এইখানে আছে প্রাইভেসি, তো এই প্রাইভেসিতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে নিচে চলে আসেন। তো এইখানে লেখা আছে আনলক টু পাওয়ার অফ, আনলক টু পাওয়ার অফ। তো এইটা আপনি অন করে দিবেন। যখনই আপনি অন করে দিবেন, তখন কিন্তু আপনার মোবাইল লক থাকা অবস্থায় এই পাওয়ার বুটামটা ট্যাপ দিয়ে দিলে কিন্তু আপনার মোবাইল সুইচ অফ করতে পারবে না বা এবং নোটিফিকেশন টান দিয়ে আপনার মোবাইল কিন্তু সিম বন্ধ করা হবে না এবং সাইলেন্ট করা পারবে না। তো এইটা কিন্তু হলো আপনার আনলক টু পাওয়ার অফ। তো এইটা এইভাবে যদি আপনি না পান, তাহলে কি করবেন, রাখবো আপনার এই বস্তুটা আপনার সেটিংসে দেওয়া ভালো করে খুঁজে দেখা লাগবো, খুঁজে দেখে তারপরে বাইক রাখবো। তারপরে আপনি যদি এইভাবে না পান, সেটিংসে আসেন। সেটিংসে এসে আপনি ওখানে সার্চ করবেন যে আনলক টু পাওয়ার অফ। তে যখন আপনি সার্চ করবেন আনলক টু পাওয়ার অফ, তো সার্চ করার পর কিন্তু ওই বস্তুটা আইসা পড়বে। আসার পরে কিন্তু আপনি আবার ফেরা ওইটা এই অন করে দিবেন। অন করে দেওয়ার পরে আপনি ঠিক এভাবে আবারও ফেরে আপনি সেটিংসে চলে আসবেন। সেটিংসে চলে আসার পরে সেটিংসে একটা ট্যাপ দেন। ট্যাপ দেওয়ার পরে আপনি উপরে সার্চ করবেন, এইখানে শুধু লিখবেন লক, যেমন LOCK। তো আপনি কি লিখবেন, এইখানে LOCK। তো এইখানে সার্চ করবেন। সার্চ করার পর আপনি কিন্তু সমস্ত মোবাইলের লকের যত অপশন আছে সব আইসা পড়বো। তো এইখানে লেখা আছে সাব ডাউন ওয়ান লক স্ক্রিন টু নোটিফিকেশন। তো এই জায়গায় একটা ট্যাপ দেন। ট্যাপ দেওয়ার পরে আপনি এইখানে লেখা আছে সাব ডাউন ওয়ান লক স্ক্রিন টু ভিউস নোটিফিকেশন। তো এই অপশনটা আপনার কী করতে হবে, যখনই আপনি এই অপশনটা আপনার এই টিভিতে কী করবেন, আপনি এই অপশনটা আপনি অফ করে দেন। অফ করে দেওয়ার পরে আপনার যখনই অফ করে দেবেন, অফ করে দেওয়ার পরে কিন্তু আপনার মোবাইলটা যখন এইভাবে পাওয়ার বুটামটা ট্যাপ দিয়ে দূরে রাখবেন, রাখার পরে টাচ করবেন, আপনার মোবাইল কিন্তু সুইচ অফ হবে না। আর বা এবং মোবাইলের নোটিফিকেশন উপর দিকে টান দিব, টান দেওয়ার পরে কিন্তু আপনার মোবাইল সিম বন্ধ করতে পারবো না এবং মোবাইল সাইলেন্ট করতে পারবো না। তো আশা করি যদি ভিডিওটা ভালো লাগে সাথে থাকবেন, সাপোর্ট দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। খোদা।